পত্রিকার পাতা থেকে আজকে আমরা যে সংবাদটা জানবো সেটা হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ৫% কোটা দাবি। তো সম্প্রতি আপনারা জানেন যে কোটার যে নতুন প্রজ্ঞাপন হয়েছে সেখানে ৯৩% মেধা এবং ১% হচ্ছে যে আপনার ১% রাখা হয়েছে প্রতিবন্ধী এবং অন্যান্য যে তৃতীয় লিঙ্গের লোক তাদের জন্য, এবং ১% রাখা হয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য। তো এই ১% রাখার প্রেক্ষিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকেরা আসলে এই দাবিটা করেছে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ৫% কোটা তারা দাবি করেছে। তো অ্যাকচুয়ালি আসলে তাদের দাবিটা কতটা যৌক্তিক সেটাই এই পত্রিকায় উঠে এসেছে। সেখানে তারা সুন্দর করে বলেছে যে ২০২২ সালের জনশুমারি অনুযায়ী যে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা হচ্ছে 0.97, অর্থাৎ ১%ও কম। তো এই অনুযায়ী আরেকটা জিনিস পাশাপাশি বলা হয়েছে যে দেশে প্রতিবন্ধী লোকের সংখ্যা হচ্ছে 1.37%। তো যেহেতু এটা প্রকাশ হয়েছে যে তাদের ২০২২ সালের রিপোর্ট কিন্তু খুব কাছের রিপোর্ট, তো এখানে তাদের জনসংখ্যা দেখা যায় যে 0.97-এ তাদের ৩০ লাখেরও বেশি তারা দাবি করেছে। তো এই জায়গা থেকে তাদের যে 1% যে দেয়ার যে সেটা যুক্তিযুক্ত, এবং তারা যে ৫% দাবি করেছে সেখানে আসলে কতটা আসলে যুক্তিযুক্ত সেটা সরকারই সেটা বিশ্লেষণ করবে। এবং আরেকটা জিনিস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ কিন্তু এখন কিন্তু পাহাড়ি অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে। অন্যান্য যে আমাদের যে জেলাগুলো পিছিয়ে পড়া জেলা ছিল সেগুলো এবং পাহাড়ি যে অঞ্চল তার মধ্যে কোনো ধরনের পার্থক্য তেমন দেখা যায় না। এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতির লোকেরা যদি নিজেদেরকে যদি সক্ষম মনে করে এবং দেশটাকে একাত্মভাবে এগিয়ে নিতে চায় বা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিতে চায়, তাহলে কিন্তু এই কোটার যে যৌক্তিক সংস্কারটা হয়েছে সেটা কিন্তু মেনে নিয়ে তারা কিন্তু দেশকে এগিয়ে নিতে পারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম স্যার বলেছেন যে ২০২১ সালে করা জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 2.80% হচ্ছে প্রতিবন্ধী। তো সরকারের দুই জরিপের একই ভিন্নতার কারণে জনশুমারিতে সঠিকভাবে 12 ধরনের প্রতিবন্ধকতার বিষয়টি প্রতিফলিত হয়নি বলে তিনি মনে করেন, এবং এই হার একটু বাড়ানো যেত বলে তিনি মনে করেন। এছাড়া যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকেরা তারা যে নিজেদেরকে 30 লাখেরও বেশি যে দাবি করলো, সেই জায়গা থেকে বলা যায় যে যদি জরিপে কোনো ধরনের ভুল থেকে থাকে, হয়তো 2-1% কম বেশি হতে পারে, সেই জায়গাটায় আমাদের একটু ঠিক করে হয়তো তাদের পার্সেন্টেজ 2-1% আরও জনসংখ্যা অনুপাতে বাড়ালে হয়তো তাদের জন্য আরও ভালো হতো। তো ওভারঅল একটা কাঙ্ক্ষিত আমরা সমাজ পেতে যাচ্ছি সামনে। যারা মেধায় নিয়োগ হবে তারা কিন্তু অবশ্যই দেশপ্রেমে খুবই উজ্জীবিত থাকে এবং দেশের কল্যাণ করতে চায়। আর কোটার মাধ্যমে যারা নিয়োগ হয় তারা প্রথমেই একটা তাদের গ্যাপ থাকে যে কোটায় নিয়োগ হওয়াটা আসলে খুব সহজ। আমরা যখন চাকরি পরীক্ষা দিয়েছি বা যখন আমরা চাকরি পেয়েছি তখন দেখেছি যে তখন তো কোটাটা ছিল 56%। সেই সময় আমরা কিন্তু একটা খুব প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু চাকরিটা আমরা পেয়েছি বা খুব কষ্ট হয়েছে আমাদের জন্য, এবং কাঙ্ক্ষিত দেখা গেল যে আমাদের যে টার্গেটটা ছিল সেটা আমরা ছুঁতে পারি নাই, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন কিন্তু সেই পরিস্থিতি হবে না। যারা আসলে পড়ালেখা করবে, যারা তাদের দায়িত্ব পালন করবে, একজন ছাত্রছাত্রীর মূল দায়িত্ব হচ্ছে পড়ালেখা করা। তো সেই দায়িত্ব যদি কেউ পালন করে সঠিকভাবে, তাহলে কিন্তু দেখবেন যে সে কিন্তু একটা ভালো পজিশনে সহজেই যেতে পারবে। এখন আর সেই 56% কোটার যে একটা নিয়ম ছিল সেই জিনিসটা কিন্তু এখন নাই। অর্থাৎ যে আমাদের যে 5-10% লোকের জন্য 56% কোটা, এটা কিন্তু এক ধরনের বৈষম্যই বলা চলে। এবং আধুনিক রাষ্ট্রে যদি আপনি উন্নয়ন করতে চান বা আপনি যদি স্মার্ট করতে চান একটা দেশকে, তাহলে কিন্তু মেধাভিত্তিক যে সমাজ
সেই সমাজকে কিন্তু আপনার গুরুত্ব দিতে হবে এবং সেই সমাজের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। তো এই সংবাদে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে লোকেরা যে 5% দাবি করেছে, তাদের যে দাবির বিষয়ে আসলে বিভিন্ন যে বিজ্ঞ ব্যক্তিরা যে কথাগুলো বলেছেন সেগুলো আসলে চিন্তার বিষয়। সেগুলো দেখা দরকার যে কোনো ধরনের জরিপে ভুল আছে কিনা, বা আসলেই তাদের জনসংখ্যার যে সংখ্যাটা বলা হয় যে 0.97%, সেটা কি ঠিক আছে কিনা, এগুলো আসলে দেখা যেতে পারে। এবং যদি ভবিষ্যতে কোটা না থাকার কারণে যদি কোনো ধরনের গ্যাপ তৈরি হয়, তাদেরকে উঠায় আনার জন্য কিন্তু নতুনভাবে সংস্কার করা যেতেই পারে। এবং আপিল বিভাগ কিন্তু সেভাবেই কিন্তু রায় দিয়েছে যে এটা সম্পূর্ণ নির্বাহী বিভাগের একটা এখতিয়ার, তারা চাইলেই সেটা সংস্কার করতে পারে বা তাদের সংস্কারের সুযোগ আছে। তো সবশেষে একটা কথা বলবো, আমরা সবাই এই সোনার বাংলার মানুষ, তো কারোর মধ্যে বিভেদ না থাক, আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই, এই আমাদের কামনা। সবাইকে ধন্যবাদ।